আমি আপনাদের আগেই বলেছিলাম তৃণমূল কংগ্রেস আর শকুনের মধ্যে কোনো পার্থক্য নেই। শকুন আকাশে উড়তে উড়তে নিচে কোথায় কোন মানুষ, কোন পশু, কোন জীবজন্তু মারা গিয়েছে তার প্রতি নজর রাখতে থাকে, আর যখনই যে মৃতদেহ পায় সেই পশুর মৃতদেহের উপর শকুন এসে ঝাঁপিয়ে পড়ে। ঠিক তৃণমূলের অবস্থাও তাই, সর্বত্র চোখ রাখছে কে কোথায় আত্মহত্যা করে, কে কোথায় মারা যায়, যে রোগেই মারা যাক, যে কারণেই আত্মহত্যা হোক, সঙ্গে সঙ্গে তৃণমূলের লোকেরা ওখানে পৌঁছে গিয়ে এসআইআর বোর্ড নিয়ে হাজির হয়ে যায়। একদম শকুনের ভূমিকায় তৃণমূল কংগ্রেসের এই অভিনয় মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে। নদিয়াতে একটি দুর্ভাগ্যজনক ঘটনা, রিঙ্কু দেবী যিনি পার্শ্ব শিক্ষক ছিলেন এবং বিএলও ভূমিকাতে তিনি ছিলেন, তিনি আত্মহত্যা করেছেন। সঙ্গে সঙ্গে তৃণমূল পৌঁছে গিয়েছে। কি সুইফট, মুখ্যমন্ত্রী পর্যন্ত টুইট করে ফেলেছেন। আমি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই, যখন আপনাদের চুরির কারণে এতগুলি শিক্ষকের কাজ গেল, সেই শিক্ষকরা রাস্তায় বসে পড়লো চাকরি হারারা, আর তারা যখন আত্মহত্যা করেছে তখন মুখ্যমন্ত্রী টুইট করেননি কেন? তখন মুখ্যমন্ত্রী কোথায় ছিলেন? তখন তার সোশ্যাল মিডিয়া জ্ঞান কোথায় ছিল? আজকে এসআইআর এর থেকে বাঁচতে হবে, সেই কারণে সোশ্যাল মিডিয়ার আশ্রয় নিতে হবে, মৃতদেহকে নিয়ে রাজনীতি করতে হবে। আমরা পরিষ্কার মুখ্যমন্ত্রীকে খোলা অফার দিতে চাই, এই রিঙ্কু দেবীর মৃত্যুর সিবিআই ইনকোয়ারি ঘোষণা করুন। রিঙ্কু দেবীর যে সুইসাইড নোট তা সিবিআই ইনকোয়ারির আওতায় আসুক, তাহলেই পরিষ্কার হয়ে যাবে সমস্ত বিষয়। কিন্তু সে সাহস মুখ্যমন্ত্রী দেখাতে পারবে? পানিহাটিতে যখন আত্মহত্যার ঘটনা ঘটল তখনও সুইসাইড নোট পাওয়া গেল। যেই মাত্র সুইসাইড নোট পাওয়ার পরেই তার নিকট আত্মীয় বললেন যে যিনি মারা গিয়েছেন তার তো 4টে আঙুল নেই। সঙ্গে সঙ্গে তড়িঘড়ি দেহকে জ্বালিয়ে ফেলা হলো, ঠিক আরজি করে স্টাইলে, এবং সেই তদন্ত ধামাচাপা দিয়ে দাও। আর কোন পানিহাটির উচ্চবাচ্য নেই। অতএব সেই ক্ষেত্রে পরে দেহ জ্বালানোর পর বলা হয়েছিল বাহাতে সুইসাইড নোট লিখেছে। আমরা এই ক্ষেত্রে দাবি করছি বাহাতে লিখেছে, ডানাতে লিখেছে না পা দিয়ে লিখেছে, কে সুইসাইড নোট লিখেছে তার তদন্ত পরিষ্কার হবে সিবিআই ইনকোয়ারি। অতএব মৃতদেহ দিল্লি নিয়ে যাব, মৃতদেহ ইলেকশন কমিশনের কাছে নিয়ে যাব, যেখানে মনে হয় সেখানে নিয়ে যাও, আমাদের কোনো আপত্তি নেই। আগে সিবিআই ইনকোয়ারি করা, আগে সুইসাইড নোটের ইনকোয়ারি করা, তারপর যেখানে খুশি আপনি মৃতদেহ নিয়ে যেতে চাইলে পর বাড়ির লোকের অনুমতিতে যেতে পারেন। অতএব এই যে একটা তামাশা শুরু হয়েছে শুধুমাত্র এসআইআর কে আটকানোর জন্য, নিজেদের পিঠ বাঁচাতে, নিজেদের মান বাঁচাতে, মৃতদেহকে নিয়ে ঢাল করে, মৃতদেহ ঢাল করার মাধ্যমে যে নোংরা রাজনীতি তৃণমূল কংগ্রেস করছে, আমরা এই রাজনীতির তীব্র নিন্দা করছি। এর সঙ্গে সঙ্গে আমরা এটাও বলতে চাই, কমিশন একটি বিশেষ রাজনৈতিক দলের অঙ্গুলি হেলনে 2 কোটি নাম বাদ দেবে বলে ঠিক করেছে কমিশন, এমনটাই অভিযোগ সিও দপ্তরে গিয়ে তৃণমূলের প্রতিনিধি সংযোজন করে দিই যে প্রতিটি বুথে 2002 এর তালিকায় 150-200 জনের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। 2 কোটি নাম। আমার বক্তব্য হচ্ছে এই বক্তব্যটা তৃণমূল এখানে ইলেকশন কমিশন আসার আগে থেকে শুরু করেছে। যখন ইলেকশন কমিশন বাংলায় আসেনি, বিহারে এসআইআর চলছে, তখন থেকেই বলছে পশ্চিম বাংলা থেকে আমাদের হটানোর ষড়যন্ত্র করছে একটি রাজনৈতিক দলের। আরে পশ্চিম বাংলার এসআইআর ঘোষণাই হয়নি, তখন থেকে তৃণমূল আতঙ্কে রয়েছে। তো এইরকম আতঙ্ক পার্টিকে কে রোগ সারাবে?
তো এদেরকে সাইকিয়াট্রিক দেখানো দরকার, কারণ এরা মানসিক রোগে ভুগছে, এরা নিজেদের মধ্যে নিজেদের অন্তর্দ্বন্দ্বে ভুগছে। অতএব সেই কারণে এই জাতীয় অবান্তর কথা বলছে। প্রত্যেকটা বুথে 2002-এর ভোটার সব বাদ হয়ে গেছে, প্রমাণ করো। কোন কোন বুথে বাদ হয়ে গেছে প্রমাণ করো, ইলেকশন কমিশনের কাছে লিখিত ভাবে প্রমাণ সহ দাও। শুধু মুখে বড় বড় ভাষণ মারলে চলবে না। এসআইআর মুখে ভাষণের কথা শুনে না, এসআইআর 2002-এর কানেকশন চায়। কানেকশন দিতে পারলে ভালো, আর না দিতে পারলে একটা বুথ থেকে 150 কেন, একটা বুথ থেকে 250-300 নামও বাদ যেতে পারে। কারণ বাংলাদেশি আর রোহিঙ্গা মুসলমানে আপনারা ভরে দিয়েছে, ভুয়া ভোটারে ভোটার লিস্ট ভরে দিয়েছে। অতএব সেই সব নাম তো বাদ এমনিই যাবে। অতএব যদি আপনাদের কাছে তথ্য প্রমাণ থাকে, তথ্য প্রমাণ নিয়ে ইলেকশন কমিশনের কাছে যান, গিয়ে প্রমাণ করুন যে এরা 2002-এর ভোটার ছিল, কেন বাদ গেছে। ইলেকশন কমিশনের ক্ষমতা নেই তাদের নাম বাদ দেওয়ার, কারণ কানেকশন চলে এলে নাম আপনা থেকে থাকবে। সেই কারণের জন্য লোক ঠকানোর এই বিবৃতির বুদ্ধি এখন বন্ধ করুন। এখন লোক ঠকানোর বিবৃতি চলবে না, এখন প্রমাণের বিবৃতি চলবে। 2002-এ নাম আছে কিনা, আর থাকলে তার প্রমাণ কি, প্রমাণ দাও, কথা বলো। নইলে শুধুমাত্র শুকনো কথায় চিরে ভিজবে না, এটা একদম পরিষ্কার আমরা বলতে চাই। তৃণমূলের মুখোশ খুলে গিয়েছে। তৃণমূল যে একটা লুটেরা চোরদের পার্টি তা নয়। তৃণমূল যে একটা এই ভোট লুটের পার্টি, ভোট চোরের পার্টি, সেটা প্রকাশ্যে মানুষের সামনে চলে এসছে বলে এত ছটফটানি তৃণমূলের, এত লাফানি, এত চিৎকার চলছে।